ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ মিছিল করছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাদ। নিশাদ, বিক্ষোভকারীরা কি বলছেন? যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে আছি যে অবসরপ্রাপ্ত যে সকল কর্মকর্তারা রয়েছেন, সেই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে ভারতীয় আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু কিছুক্ষণ আগে সমাবেশ করেছেন এবং এরপরে কিন্তু এখন তারা মিছিল করছেন। তাদের আজকের এই মিছিল থেকে যে দাবি, সেই দাবিটি হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ ভারত যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের গুজব এবং অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচার থেকে যেন সরিয়ে আসে, সেই দাবি কিন্তু তারা এখান থেকে তুলছেন। এবং একই সাথে তাদের যে বিভিন্ন ধরনের জাতীয় যে রাজনৈতিক যে সকল দল রয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলো সহ, অর্থাৎ ভারতীয় এই যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার, সেই তার বিরুদ্ধে যেন তারা এক ধরনের যে তাদের অবস্থান নেয় এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং আপনি জানেন যে এর আগে কিন্তু কয়েকদিন আগে যে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ, সেখানে কিন্তু এক ধরনের হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে। এবং একই সাথে বিষয়টি যদি যুক্ত করি, সম্প্রতি কিন্তু যে আজমি শরীফ রয়েছে, সেই আজমি শরীফও কিন্তু দখলের এক ধরনের পায়তারা চলছে এবং এর আগে বাবরি মসজিদ কিন্তু দখল করে সেখানে কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন। শুধু যে আজকের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা না, এর আগেও আমরা দেখেছি অন্যান্য যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন আজকের এখান থেকে তারা যে বিষয়গুলো তুলেছেন, অর্থাৎ ভারতের যে অবস্থান, সেই অবস্থান থেকে যেন তারা বাংলাদেশ দিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচার থেকে যেন তারা বেরিয়ে আসে। অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখেছি, এখানে কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটছে না। এর আগে গতকাল তো দেখেছি আমরা ভারতের কিন্তু একটা মিডিয়ায় ভারতের যে সিঁদুর নিয়ে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ বাংলাদেশে কিন্তু সিঁদুর নিয়ে, নারীরা সিঁদুর পরে নিয়ে কোনো ধরনের কিন্তু সহিংসতা কিংবা কোনো অপতৎপরতার ঘটনা ঘটেনি। এরপর আপনারা দেখছেন যে এখানে অসংখ্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনী কর্মকর্তা তারা কিন্তু কথা বলছেন। আমরা একটু জানতে চাইবো আপনাদের দাবি কি থাকবে আজকে? ওকে, আজকের দাবি হচ্ছে বেসিক্যালি আমরা সার্বভৌম রাষ্ট্র চাই। আমাদের সার্বভৌমত্বটা কোনোভাবেই জানি ক্ষত না হয়, কোনো ধরনের সংখ্যায় না পড়ে, এটা আমাদের আমাদের শপথের দাবি। আমরা তো সারা 18 কোটি জনগণের একটা রক্ষা কবচ এবং ঐক্যের প্রতীক। আমরা চাই ভারতীয় সকল আগ্রাসন মুক্ত হোক। 5ই আগস্টে আমরা একইভাবে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম এবং আমরা আপনার প্রত্যয় ব্যক্ত করেছিলাম সার্বভৌমত্ব বিনষ্টকারী সকল শক্তির বিরুদ্ধে আমরা লড়ে যাব। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু যারা ভারতীয় আগ্রার বিরুদ্ধে ঐক্যের বিষয় কিন্তু তারা তুলে ধরেছে। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে।